কিছুদিন আগেই গ্লোবাল টি20তে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে রংপুর রাইডার্স। এবার রংপুর রাইডার্স নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বিপিএল এর প্রথম আসরে খেলেনি রংপুর রাইডার্স, দ্বিতীয় আসরে বিপিএল এ অভিষেক হয় দলটির। প্রতিটি আসরে লড়াকু ক্রিকেট খেলে প্রশংসা কুড়িয়েছে বসুন্ধরা গ্রুপের অধীনে খেলা রংপুর রাইডার্স। এবারও বেশ ভালো কিছু ক্রিকেটারকে দলে ভিড়িয়ে শিরোপার স্বপ্ন বুনছে 2017 আসরের চ্যাম্পিয়নরা। এবারের আসরের জন্য রংপুরের লোকাল প্লেয়ারের চেয়ে বিদেশি প্লেয়ারকে প্রাধান্য দিয়েছে বেশি। ইংল্যান্ডের মারকুটে ব্যাটার অ্যালেক্স হেলস ও পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহকে দলে টেনেছে তারা। দুজন মার্কিন ক্রিকেটারকে দেখা যাবে রংপুরে। বাহাতি ব্যাটার স্টিভেন টেইলর ও বাহাতি পেসার নেত্রা ভালকারকে নিয়েছে দলটি। সবশেষ টি20 বিশ্বকাপে এই দুজনই দুর্দান্ত খেলেছিলেন। রংপুরের বড় চমক আফগান অফ স্পিনার গজনফর, যিনি 8টি ওয়ানডে ম্যাচ খেলেই সাড়া ফেলেছেন আন্তর্জাতিক মহলে। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স 18 বছর বয়সী এই অফ স্পিনারকে দলে ভিড়িয়েছে 4 কোটি 8 লাখ রুপিতে। গেল আইপিএল আসরে আরেক আফগান অফ স্পিনার মুজিবুর রহমানের বদলি হিসেবে 20 লাখ মূল্যে ডাক পেয়েছিলেন গজনফর। দেশিদের মধ্যে রংপুর দলে ভিড়িয়েছে ইনজুরির সাথে লড়াই করে ফেরা সাইফুদ্দিনকে, রিটেন করেছে নুরুল হাসান সোহান ও শেখ মাহাদিকে। ড্রাফট থেকে দলটি কিনেছে ইনফর্ম সৌম্য সরকারকে আর 22 গজে গতির ঝড় তোলা নাহিদ রানাকে। বিপিএল এ রংপুরের আছে বেশ কটি দারুণ রেকর্ড। যৌথভাবে কুমিল্লার সাথে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি রংপুরের দখলে। 2019 আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে 239 রান তুলেছিল রংপুর। এছাড়া বিপিএল এর 3টি দলকে সর্বনিম্ন স্কোরের লজ্জা দিয়েছে দলটি। 2015 সালে সিলেট সুপারস্টার্সকে 59 রানে অল আউট করে তারা। 2016 সালে খুলনা টাইটান্সকে মাত্র 44 রানে গুটিয়ে দিয়েছিল রংপুর। 2019 সালে বিপিএল এর সর্বোচ্চ 4বার শিরোপা জয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 63 রানে বেঁধে ফেলে রাইডাররা। এই আসরে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে দলটি। টপ অর্ডারে অ্যালেক্স হেলস সৌম্যরা জ্বলে উঠলে আর বল হাতে নাহিদ রানা গজনফররা জাদু দেখাতে পারলেই দ্বিতীয় শিরোপার স্বাদ পেতেই পারে রংপুর রাইডার্স।